আসসালামু আলাইকুম। বাংলাদেশের গদি মিডিয়া মানে সরকারের দালাল মিডিয়া, যে সরকারি ক্ষমতায় থাকে, আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো আছে, তথাকথিত মিডিয়াগুলো ওই সরকারের দালালি করে। আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের প্রচার সেল হয়ে উঠেছিল। এখন 5 আগস্টের পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতির পরে এই মিডিয়াগুলো আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওই সরকার দালাল বা প্রচার সেল হয়ে উঠেছে। আর জনগণের যে আসল জনগণের যে প্রকৃত খবরগুলো বা তথ্যগুলো জনগণ জানা উচিত ছিল, ওই তথ্যগুলো জানছেন না জনগণ। তো তারা মিডিয়াকে বলা হয় ডেমোক্রেসির ফোর্থ পিলার বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মিডিয়া তার এই দায়িত্বটি পালন করছে না। তাই আমি দায়িত্বটি নিয়েছি যে যে সংবাদগুলো, যে তথ্যগুলো আমার দেশের জনগণ জানা উচিত ছিল, এই সংবাদগুলো জনগণকে জানানো। আর এই আমার যে এই যাত্রা আছে, এই সংগ্রাম আছে, এই সংগ্রামে আমি আশা করি বাংলাদেশের জনগণ আমার সঙ্গ দিবে। কারণ আমার যে লড়াই, আমাদের সবার লড়াই, আপনাদের সবার লড়াই, আপনাদের লড়াইটুকু, আপনাদের অংশের লড়াইটুকু আমি লড়ে দিচ্ছি। এখন আপনাদের দায়িত্ব যে আমাকে আপনাদের সঙ্গ দেওয়া, আমাকে আমাকে শক্তিশালী করা, আমাকে শক্তিশালী করা এই অর্থে যে আমি দান্দা করতে আসিনি ভাই যে আমাকে ডোনেশন করেন, এই শক্তির কথা বলিনি। আপনি এই নিউজগুলো পড়লেই, জানলেই, তথ্যগুলো জানলেই নাগরিক হিসেবে আমাকে শক্তিশালী করা হবে, এটাও আমি পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, মিডিয়া, প্রতিষ্ঠিত মিডিয়া হিন্দুস্তান টাইমস বাংলা তাদের পোর্টালে একটি নিউজ করেছে গত 12ই মার্চ। সেটি হচ্ছে US-8 ক্লাসিফাইড ডকুমেন্টস র। আর বাংলা এটি বলেছে, ভারত বাংলাদেশ অনুদান নিয়ে ট্রাম্পের দাবির পর গোপন নথি নষ্টের নির্দেশ US-8 এর। US-8 সম্পর্কে সবার ধারণা আছে যে ডোনাল্ড ট্রাম্প এটি স্বীকার করেছে। US-8 হচ্ছে আমেরিকার একটি দুষ্ট প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটির কাজ ছিল, এটি সরকারের একটি বই ছিল এমন যে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, মানে আমেরিকার স্বার্থে যে সরকারগুলো আঘাত দিচ্ছিল, এই দেশে প্রচুর পরিমাণে ফান্ডিং করবে, এই এস্টাবলিশ সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে হোক আর প্রচুর পরিমাণে অর্থ ডোনেট করে হোক, US-8 এই কাজগুলো করে আসছিল গত মানে আমেরিকার প্রতিষ্ঠার পর থেকে মোটামুটি ধরা যায়। তো US-8 এর সর্বশেষ যে শয়তানিটা ছিল জো বাইডেনের প্রেসিডেন্সিয়াল আমলে, ওটা হচ্ছে বাংলাদেশে যে একটা জুলাই আগস্টে যে একটা আন্দোলন হয়েছে, ওইটার বিষয়ে, জুলাই আগস্ট ঘটনার বিষয়ে আমার ব্যক্তিগত একটা মতামত এবং আমার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট আছে। আমি এই বিষয়ে বিশাল একটা বড় একটি ভিডিও বানাবো নিরপেক্ষ জায়গা থেকে, আপনারা শুনবেন। কিন্তু আজকে ওইদিকে গেলাম না, আজকে US-8 থাকি। US-8 এর কথা যে ডোনাল্ড ট্রাম্প বললো যে US-8 এর মাধ্যমে বাংলাদেশে যে কিছুদিন আগে ক্ষমতার পালাবদল হয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, 29 মিলিয়ন মার্কিন ডলার নাম সর্বস্ব 2টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। যে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোর ফেস হচ্ছে 2জন মানুষ, 2টা প্রতিষ্ঠানের 2জন মানুষ, যাদেরকে কেউ চিনেও না, জানেও না। তারা ডোনাল্ড ট্রাম্প অনেকটা মজা করে বলেছে তারা হয়তো এক সময় হঠাৎ করে দেখবে যে তারা অনেক ধনী হয়ে গিয়েছে, যেটা তাদের হওয়া উচিত ছিল। তো এত US-8 এর কাজগুলো ডোনাল্ড ট্রাম্প আসার পরে তাদের বেসংকোচন নীতি, যে ডোজ যে প্রতিষ্ঠিত হয়েছে এলন মাস্কের নেতৃত্বে, ওইটার কর্মসূচির আওতায় এনে US-8 এর কার্যক্রম সারা পৃথিবীতে বন্ধ করে দিয়েছে। যে এই টাকা নষ্ট, যে জনগণের ট্যাক্সের টাকাগুলো দিয়ে এই শয়তানিগুলো আমরা করবো না, এটা বন্ধ থাকবে। তো এটা বন্ধ করে দিয়েছে। তো বন্ধ করে দেওয়ার পরে যখন ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নিয়ে আসলো যে বাংলাদেশের বিষয়টা এবং ভারতের বিষয়গুলো, যে ভারতেও ফান্ডিং হয়েছে আর বাংলাদেশেও ফান্ডিং হয়েছে 29 মিলিয়ন, তখন প্রথমে পড়েছি, আমি ভিতরে চলে যাচ্ছি, দাবি করা হয়েছে US-8 এর ইমেলে নাকি এরিকা কার লিখেছেন প্রথমে সেই ক্লাসিফাইড নথিগুলোকে কুচি কুচি করে ছিঁড়তে হবে, তারপর সেইগুলো পুড়িয়ে ফেলতে হবে। এদিকে এই গোটা বিতর্কের আবহাওয়া মুখ খুলেছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সচিব অ্যানা কেলি। তিনি বলেন, এই খবরে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। যে নথি নষ্ট করতে বলা হয়েছিল সেগুলো অন্যান্য এজেন্সি থেকে পাওয়া নথি, আর সেগুলোর অরিজিনাল তথ্য এখনো কম্পিউটারে আছে। এই নথিগুলো পুরনো বলে সেগুলোকে নষ্ট করতে বলা হয়েছিল।
এদিকে ইউএসএইডের নথি নষ্টের বিষয়ে সরকারি কর্মীদের বক্তব্য, এই নির্দেশ ফেডারেল নথি সংগ্রহ সংক্রান্ত বিধির পরিপন্থী। পরবর্তীতে তারা কোনো সমস্যায় পড়লে সেই সংক্রান্ত প্রমাণ এতে নষ্ট হয়ে যাবে। এর আগে জানা গিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করতে 29 আবার দাবি করেছিলেন এমন এক সংস্থাকে 29 মিলিয়ন ডলার নিয়ে দেওয়া হয়েছিল, যার নাম আগে কেউ শুনেনি। সেখানে মাত্র 2 জন কর্মী কাজ করে। এদিকে ভারতেও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট 21 মিলিয়ন ডলার খরচ করেছিল ভোটের হার বৃদ্ধির জন্য। প্রশ্ন ওঠে ভারতে 21 মিলিয়ন ডলার সাহায্য, যেটা ভারতের বিষয়, এটা আমাদের আলোচনার বিষয় নয়। যে আলোচনাটি করছিলাম যে ক্লাসিফাইড ডকুমেন্টগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তাহলে এই যে আমাদের ইউনূস সরকার এসেছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই আমাদের দেশের একজন গর্বিত নাগরিক, সারা পৃথিবী তাকে চিনে, এটা নিয়ে আমাদের গর্বের কারণ আছে। কিন্তু ওনাকে যারাই নিয়োগ করেছে, নিয়োগটা কতটুকু বৈধ না বৈধ সেটি প্রশ্ন আছে, বা ওনাকে যারাই নিয়োগ করেছে, উনি বলেছেন ওনাকে কিছু মানুষ নিয়োগ করেছে, ওনাকে যারাই নিয়োগ করেছে উনি আজকে আমাদের দেশের সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের হেড করছেন, উনি আহ্বায়ক, প্রধানমন্ত্রী পদমর্যাদা। তাহলে এই একটি নিউজ হচ্ছে, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলার পরেও কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার যে মিডিয়া সেল আছে, যে শফিক সাহেব কথায় অনেকে তাকে গণসূত্র বলে থাকেন, সেটি অন্য সরকারের কেউ এসে সামনে এসে বলেনি যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছে এটা সত্য না, অথবা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনারা কেন এটার বিরুদ্ধে এখনো কোনো তদন্তের নির্দেশ কোনো এজেন্সিকে দিচ্ছেন না? আপনারা আওয়ামী লীগ থেকে তো ভালো কিছু নিয়ে করবেন, এর জন্য তো আপনারা এসেছেন, তাহলে ভালোটা দেখাচ্ছেন না কেন ভাই? ভালোটা দেখাইলে আমরা বুঝবো যে আপনারা ভালো কিছু করতে আসছেন। আপনারা যদি আওয়ামী লীগের মতো করেন তাহলে আপনাদের কেন লাভ হলো কি? আমাদের এত মানুষ জীবন কেন দিল? আপনাদেরকে আনা হলো কেন? আপনাদেরকে আনা হলো কেন? আপনারা আনার পরে আপনাদের এই কাজগুলো কি করছেন আপনারা? একটি দেশের উপরে যখন যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সারা দেশবাসী আপনাদের সাথে থাকবে। আপনারা আগে প্রমাণ করেন যে মিথ্যা, ডোনাল্ড ট্রাম্পের কথাটা মিথ্যা, যে 29 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে অর্থায়ন করা হয়নি ইউএসএইডের মাধ্যমে। আর কাদেরকে করা হয়েছে? সরকার হিসেবে দায়িত্ব। আপনারা যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন আর দেশের জন্য করে থাকেন তাহলে দায়িত্ব যে কারা এই ফান্ডিং গুলো পেয়েছে, 2 জন নাম সর্বস্ব ব্যক্তি বা 2টি প্রতিষ্ঠান যে আছে, এই প্রতিষ্ঠানগুলো কারা? অনেক সংবাদ মাধ্যম বা কিছুদিন আগে কলিমুল্লাহ খান তো বলেছে যে তার 2 জনের নাম বদিউল আলম মজুমদার এবং যে উপদেষ্টা আছে, বর্তমান যে উপদেষ্টা আছে পরিবেশ উপদেষ্টা, এবং সাবেক তার যে প্রতিষ্ঠান আছে বেলা, এই রেজনা হাসান বা সিদ্দিক, যাই হোক, এই 2 জনের নাম নিয়ে আসছে। তাহলে সাধারণ জনগণ কনফিউজ হলো না? আমি ধরে নিলাম যে এই 2 জন জড়িত না। তাহলে কি আপনাদের সরকারের এটা উচিত না যে জনগণকে আসল তথ্যটা জানানো? যদি না হয়ে থাকে প্রতিবাদটি জানানো যে ডোনাল্ড ট্রাম্প কেন বাংলাদেশ সম্পর্কে এমন প্রোপাগান্ডা ছড়াবে? আর যদি হয়ে থাকে তাহলে বিচার করা আপনাদের দায়িত্ব। তাহলে আপনারা যদি লুকোচুরি খেলেন তাহলে এতগুলো জীবনের সাথে আপনারা বেমানি করলেন না? যারা আপনারা বলছেন ডক্টর ইউনূস যে আপনাকে নিয়োগ করেছে কেউ, তাহলে যারা নিয়োগ করতে আপনি তাদের সাথে বেমানি করলেন না? এই যে জেনজি যারা আছে অথবা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে বা সাধারণ ছাত্র জনতা, যাই বলো তথাকথিত সাধারণ ছাত্র জনতার যারা নিয়োগকৃত, আপনি তাদের সাথে আপনি বেমানি করলেন না? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়।